কুরআন হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রসুল আকরাম নূরে মুজাসসাম সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির দুই চোখের মাঝখানে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের সুস্বাগতম। আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আল্লাহর বাণী শোনার জন্য, বাণীর নির্দেশনা জেনে সে অনুযায়ী আমল করার জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। আমার রবের বাণী এই অনুষ্ঠান আমরা প্রত্যেকেই অবগত আছি যে রব তাবারক ওয়া তাআলার নির্দেশনা এই অনুষ্ঠানে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী কোরআনুল করিম, আমাদেরকে আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন ওই কোরআনুল করিমকে শোনা, তার অনুবাদকে বুঝা, প্রাসঙ্গিক কিছু আলোচনা এবং আমাদের ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে এর প্রয়োগ সম্পর্কে আমরা আলোচনা করে থাকি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ। আর এই অনুষ্ঠান শুধু আমাদের একাই নয়, বরং আপনাদের অংশগ্রহণে এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে আলহামদুলিল্লাহ আপনাদের অডিও ভিডিও কল আমরা অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত করে থাকি। মাদানী চ্যানেলের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা এই নাম্বারে মোবাইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ রেকর্ডিং করে অডিও কিংবা ভিডিও আপনাদের প্রশ্ন, এই অনুষ্ঠান প্রাসঙ্গিক কোনো প্রশ্ন কিংবা যে কোনো প্রশ্ন আপনারা ইচ্ছে করলে পাঠাতে পারেন। এই অনুষ্ঠান সম্পর্কিত বিষয়ে মতামত আপনারা জানাতে পারেন। এছাড়াও আমাদের সেগমেন্টের মাঝে রয়েছে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই পর্যায়ে যাব সেগমেন্টের দিকে। হৃদয়ের জীবন কুরআন খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, আমাদের এবারে সেগমেন্ট তেলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনে পাক শিখে এবং শিখায়। নফল এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত বলা হয়েছে কোরআনুল করিমের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে আমাদের জন্য অবতীর্ণ করেছেন, আমাদের প্রত্যেকের উচিত এই কোরআনকে জানা, শিখা। দেখুন, কোরআন এসেছে আমাদের জীবনের চলার দিক নির্দেশনাকারী হিসেবে। এটা এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আর মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী, আমাদের গাইডলাইন, ক্যাটালগ। আমরা যদি এই গাইডলাইনকে ছেড়ে দেই, নির্দেশনাকে উপেক্ষা করি, তাহলে আমরা কখনো সফলকাম হতে পারবো না। আমাদের জীবনটাকে চালার জন্য আমরা উদাহরণ দিয়ে থাকি যে বিষয়টা, আমি আমার ঘরের মধ্যে এসি লাগিয়েছি, এসি কিভাবে মেনটেন করতে হবে এটা একটা ক্যাটালগ আছে। সেখানে নেগেটিভ পজিটিভের লাইন লাগাতে হবে, সুইচ অন করলে অন হবে, অফ করলে অফ হবে। সেখানে স্পিড বাড়ানো যায়, কমানো যায়। আমরা ফ্যান চালাই ঘরের মধ্যে, একই অবস্থা, ঠিক না? যদি
আমি ওই ফ্যানটাকে এনে আমি বললাম যে না আমি নেগেটিভ পজিটিভকে দেবো না, আমি দুটোটা পজিটিভ দেবো, নেগেটিভ কেন দেবো? দুইটা লাইন এনে পজিটিভ দুইটা লাগিয়ে দিলাম, তাহলে জ্বলে যাবে ফ্যান। অ্যাজ ইট ইজ কোরআনুল কারীম আমাদেরকে ক্যাটালগ, আমাদের জীবন নির্দেশিকা, আমাদের জন্য পথ প্রদর্শনকারী। এই কোরআন, এই দেহটাকে আমি কিভাবে চালাবো, একজন মানুষের জিন্দেগি, তার পরিবার, সমাজ, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, তার পুঙ্খানো দিক নির্দেশনা দিয়েছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম প্রাগ ঐতিহাসিক কাল থেকে নিয়ে কিয়ামত অবধি সকল কিছুর বিস্তৃত বর্ণনা দিয়েছেন এই কোরআন। অথচ আমি আপনি প্রিয় ইসলামী ভাইরা না জানার কারণে, কোরআনের জ্ঞান আমার কাছে না থাকার কারণে আমরা দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছি। আসুন কোরআনুল কারীমের আমরা তেলাওয়াত শুনি এবং আমরা নিয়ত করি প্রতিদিন কমপক্ষে 3 আয়াত হলেও আমরা তেলাওয়াত করব, অনুবাদ পড়ব, এর ব্যাখ্যা তাফসীর পাঠ করার চেষ্টা করব কানজুল ঈমান শরীফ থেকে। যে আসুন কোরআনে পাকের তেলাওয়াত শুনে নিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور صدق الله العظيم ما شاء الله মারহাবা। আমরা এতক্ষণ শুনলাম সূরা হজ এর 26 থেকে 30 নম্বর আয়াতের তেলাওয়াত। কত সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন ইতিহাসকে এবং দিক নির্দেশনাকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, এবং যখন আমি ইব্রাহিমকে ওই ঘরের ঠিকানা সঠিকভাবে বলে দিয়েছি এবং নির্দেশ দিয়েছি যে আমার কোনো শরীক করিও না এবং আমার ঘরকে পবিত্র রাখো, তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য, এবং মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা দাও, তারা তোমার নিকট উপস্থিত হবে পায়ে হেঁটে ও অসুস্থ ব্যক্তিরা উটের পিঠে করে, যা দূর দূরান্তের পথ থেকে আসে, যাতে তারা আপন আপন উপকার পায় এবং আল্লাহর নাম নেয়। জ্ঞাত দিনগুলোতে এর উপর যে তাদেরকে জীবন উপকরণ প্রদান করেছেন বাক শক্তিহীন চতুষ্পদ জন্তু, অতঃপর তা থেকে তোমরা আহার করো এবং বিপদগ্রস্ত দরিদ্রদেরকে আহার করাও, অতঃপর যেন তারা নিজেদের
ময়লা আবর্জনা দূর করে এবং নিজেদের মান্যতসমূহ পূর্ণ করে। আর এই আজাদ ঘরের, মুক্ত ঘরের তাওয়াফ করে। আল্লাহু আকবার। কথা হচ্ছে এই যে কেউ আল্লাহর সম্মানিত বস্তুগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তবে তা তার জন্য তার প্রতিপালকের নিকট উত্তম। এবং তোমাদের জন্য হালাল করা হয়েছে বাক শক্তিহীন চতুষ্পদ যন্ত্রগুলো, ওইগুলো ব্যতীত যেগুলো নিষেধ তোমাদেরকে পাঠ করে শোনানো হয়েছে। সুতরাং দূরে থাকো মূর্তিগুলোর অপবিত্রতা থেকে এবং বেঁচে থাকো মিথ্যা কথা থেকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ এর ২৬ থেকে ৩০ নম্বর আয়াতের মাঝে কাবাতুল্লাহ শরীফের ইতিহাস, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশিত অবস্থান, নির্মাণ পরবর্তী সময়ে হজের জন্য আহ্বান, কারা কিভাবে হজে আসবে তার বর্ণনা, পশুগুলোর কোরবানি, হজের মধ্যে কি কি বিষয়গুলো করা হবে, কাবা শরীফের মধ্যে কি কি অবস্থান করবে, এই ডিটেল বিষয়গুলো আল্লাহ তাআলা এই ২৬তম আয়াত থেকে ৩০তম আয়াত পর্যন্ত বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন আমি ইব্রাহিমকে ঘরের স্থান নির্দেশ করলাম এই মর্মে যে তুমি আমার কোনো কিছুকে শরিক করো না, আমার ঘরকে পবিত্র রাখো, তাওয়াফকারী, কিয়ামকারী। আল্লাহু আকবার। নির্মাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নির্দেশ প্রদান করেছেন, যা আমরা আয়াতে শুনলাম। যখন ইব্রাহিমকে ওই ঘরের ঠিকানা সঠিকভাবে বলে দিয়েছি এবং নির্দেশ দিয়েছি যে আমার কোনো শরিক স্থির করিও না। যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি এই কাবাতুল্লাহর কথা, ইতিহাসের কথা, আর তা হচ্ছে এই যে কাবা শরীফ সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। হযরতে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালামের তুফানের সময় তা আসমানে তুলে নেওয়া হয়। অতঃপর আল্লাহ তাআলা একটি বায়ু নিয়োগ করলেন, যেটার স্থানকে পরিষ্কার করে দিল। এটা পরবর্তী সময়ের ঘটনা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আল্লাহর নির্দেশে নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় সমস্ত পৃথিবী শেষ হয়ে গিয়েছে, কাবাতুল্লাহকে নিয়ে গেছে। এটা যে পাথরটা ছিল, এই পাথরটাকে জাবালে আবু কুবাইসে রাখা হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত এই কাবাতুল্লাহ ছিল না, নূহ আলাইহিস সালামের পর থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার নির্দেশে এই মরুভূমির মধ্যে জনবসতিহীন এই জায়গা, সমুদ্র কাছ থেকে প্রায় ৯০ কিলোমিটার কমবেশ দূর, মক্কাতুল মুকাররমা, এখানে কোনো জনবসতি তৎকালীন সময় ছিল না, জনশূন্য জায়গা একেবারে। আল্লাহ তাআলা তো জানেন সেখানে স্মৃতি অবস্থান ছিল না। কাবা শরীফটা তখন প্রকাশ্যে ছিল না, যেহেতু নূহ আলাইহিস সালামের প্লাবনে সেটা উঠিয়ে নেওয়া হয়েছে, ছিল না সেটা। আল্লাহ তাআলা তো জানেন সেটা কোথায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম সহ তার স্ত্রী হাজেরাকে এই জায়গাতে রাখা, কাবা শরীফের পাশে, না পবিত্রতম জায়গাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বনবাস বলা হচ্ছে, কিন্তু হাকিকতে তো এটা বনবাস না, এটা সবচেয়ে পবিত্রতম স্থান, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু সেটা ছিল না নির্মাণ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করলেন। তিনি হওয়ার পরে পানির প্রয়োজন হলো। আমরা জানি কোরআনে অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম যখন সেখানে পানির জন্য তার মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াদৌড়ি করছিলেন সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়, পাচ্ছেন না পানি, মাঝখানে যায়। ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যায় দৌড় দিচ্ছেন। এখন হাজী সাহেবরা সেটা করে থাকে, এটা ওই সাফা মারওয়া সাই করা ওয়াজিব হজের। দেখেন কত মজার বিষয় একটা। হজটা কি? হজটা হচ্ছে নবী, রসুল ও আল্লাহ তাআলার ওলি ওলিয়াদের স্মৃতিচারণ, নেক বান্দাদের, সলেহ বান্দাদের স্মৃতিচারণ হচ্ছে হজ। কাবাতুল্লাহ তাওয়াফ করেছেন, আরাফার ময়দানে
আদম আলাইহিস সালাম হাওয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলিত হয়েছেন। আল্লাহু আকবার। মুজদালিফাতে অবস্থান করেছেন, মিনাতে অবস্থান করেছেন, শয়তানকে পাথর মেরেছেন, সাফা মারওয়া সাই করেছেন, ওলিয়া করেছেন, নবী করেছেন। তার মানে আল্লাহর ওলির অনুসরণ, নবীর অনুসরণ, কোনোটাকে আল্লাহ ফরজ করেছেন, কোনোটাকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, কোনোটা সুন্নতের মাঝে রয়েছে। তো ইসলাম ভাইরা বলছিলাম কাবা শরীফের ইতিহাস, যে যখন ইসমাইল আলাইহিস সালামকে এখানে রেখে যান, অতঃপর পানি আসে, জমজম পানি। মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন পানি ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় উঠছে, সেখানে বাদ দিলেন জমজম, বললেন জমজম হয়ে গেল। তখন থেকে পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসলেন, আবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যা কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহু আকবার। এবং যখন আমি ইব্রাহিমকে ওই ঘরের ঠিকানা সঠিকভাবে বললাম এবং নির্দেশ দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ঠিকানা বলে দিলেন। উলামা ইকরাম কিতাবের মধ্যে লিখেছেন, একটা প্রচণ্ড বাতাস আসলো, ওই বাতাসে ধুলি চলে গিয়ে যে কাবা শরীফের মূল ভিত্তি, ওই ভিত্তিটা দেখা গেল। কোনো কোনো উলামা ইকরাম লিখেছেন যে আকাশ থেকে একটি মেঘমালা আসলো, ওই মেঘমালার ছায়া পতিত হলো যে এই জায়গাটা, তখন সেই জায়গাটা সিলেক্ট করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে এই ঘরটাকে নির্মাণ করলেন, কাবা ঘরকে। কাবা ঘর পাহাড় থেকে পাথর নিলেন, এখনও সেই পাহাড় আছে অবশিষ্ট অংশ, যাকে জাবালে কাবা বলা হয়। হাজি সাহেবান যারা যায় হজ করতে, উমরা করতে, তারা জিয়ারত করে থাকে এই সকল বিষয়গুলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই কাবা শরীফে জাবালে কাবা, ওই পাথর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের সাথে নিয়ে কাবা ঘরকে নির্মাণ করলেন দীর্ঘ সময়। মজার বিষয় হচ্ছে এটা, বর্তমান সময়ে তো আমরা কাঠ দিয়ে, বাঁশ দিয়ে, রশি দিয়ে বেঁধে, আধুনিক সরঞ্জাম যারা লিফটের মতো ক্যারেন দিয়ে ব্যবহার করে তৈরি করা হয়। আল্লাহর নবী যখন কাবাতুল্লাহকে নির্মাণ করছিলেন, আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক জান্নাতি লিফট দিয়ে দিলেন, যাকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মাকামে ইব্রাহিম। কোরআনে বলেন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও। এই পাথর, এটার উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন, ওই পাথর উপরে উঠে যেত, যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে চলে আসত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ পাথরে পাড়া দিলে ওই পাথর নরম হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে পাড়া দিয়েছেন, নরম হয়ে গেছে। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বলি না শক্ত, পাথরের মতো শক্ত, মানে সবচেয়ে কঠিন বস্তু হিসেবে আমরা এটাকে অবহিত করি, কিন্তু এই কঠিন বস্তু নবীগণের কদমের নিচে যখন আসে, তখন তা পাথর মোমের মতো নরম হয়ে যায়। যার প্রমাণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত কদম চিহ্ন এবং হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিম, যা কাবার পাশে রয়েছে, যা কোরআনে পাকে আল্লাহ তাআলা বরকতময় হিসেবে ঘোষণা দিয়েছেন এবং তাকে মুসল্লা হিসেবে তার জায়গাকে নির্ধারণ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জায়গাটা, এই যে তাবারুক, আমরা অনেকে এই বিষয়টাকে করি না, তাবারুক আম্বিয়ে কেরাম যেটাকে ব্যবহার করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটাকে ব্যবহার করেছেন, এটা বরকতময় হয়ে যায়। সেখানে আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদতকে কবুল করে নেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবৃন্দ, আমরা বলছিলাম এই কাবা শরীফের নির্মাণের কথা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কাবাতুল্লাহকে নির্মাণ করলেন, আল্লাহ আল্লাহ নির্মাণ করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী আয়াতের মধ্যে ইরশাদ করছেন, এবং ওই সাথে সাথেই যে নির্মাণ করে কি করবে, যেখানে যেন কোনো শরীক স্ত্রী না করে আল্লাহ তাআলার সাথে, এবং আমার এই ঘরকে তুমি পবিত্র রাখো। কাদের জন্য পবিত্র রাখবে? তাওয়াফকারীর জন্য, যারা কাবাতুল্লাহর তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, রুকু এবং সেজদা দিবে, নামাজ আদায় করবে। তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং নামাজ আদায়কারীদের জন্য। তার মানে বোঝা গেল এই নামাজটা অত্যন্ত পুরনো ইবাদত, ইতিকাফটা অত্যন্ত পুরনো ইবাদত। হ্যাঁ, এই কাবা শরীফের তাওয়াফ করাটা, এই হজ করাটা, এটা অনেক পুরনো ইবাদত না, যা কোরআনে পাকে আল্লাহ তাআলা আমাদের ঐতিহাসিক ঘটনাগুলোকে
স্মরণ করিয়ে দিচ্ছেন, বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, যখন হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবাতুল্লাহকে নির্মাণ করলেন, বললেন ইয়া রব, আমি কি করব, কে এটা তাওয়াফ করবে? কিন্তু জনবসতিহীন এক মরুভূমি, এখানে চারদিকে কিচ্ছু নেই, পাহাড় আর পাহাড়, মরুভূমি, শত শত মাইল, কোনো জনবসতি নেই। আল্লাহ তাআলা বললেন, মানুষের মধ্যে হজের সাধারণ ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি সাধারণ ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কোবায়েস পাহাড়ের উপর আরোহণ করে বিশ্বের সকল লোকদেরকে আহ্বান করলেন, আল্লাহ ঘর হজ করো। হজ করা যাদের সামর্থ্য আছে, কেউ তাদের বাবার পিঠে মায়ের গর্ভে থেকে সাড়া দিয়ে বলল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। হাজির হে খোদা হাজির। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা অভিমত হচ্ছে, এই আয়াতের মধ্যে আযদিন আহ্বান করো দ্বারা বিশ্বকুল সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে। সুতরাং বিদায় হজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা করে দিলেও এরশাদ করলেন, হে লোকেরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালন করো। আজদিন এটা নির্দেশটা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আসছে, এবং কোনো কোনো সাহাবায়ে কেরাম, যেমনটি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় ইরশাদ করেছেন, হে লোকেরা, তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালন করো। প্রিয় ইসলামী ভাইরা, মজার বিষয় হচ্ছে, উলামায়ে কেরাম আরও লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া রব, মানুষ তো নেই, কে শুনবে আমার আহ্বান? আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তুমি আহ্বান করো। কোরআনে বলে দিয়েছেন, কেউ তার বাবার পৃষ্ঠদেশে মেরুদণ্ডে ছিল, কেউ তার মায়ের গর্ভে ছিল, কেউ রুহানি জগতে ছিল, পৃথিবীর যে যে প্রান্তে ছিল, বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলেন, যে যতবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিল, ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আজান শুনে, আজান মানে হচ্ছে আহ্বান, আযদিন বিল হজ, হজের আহ্বান। আমরা বলি না জোহরের আজান মানে জোহরের জন্য আহ্বান, আসরের আজান মানে আসরের জন্য আহ্বান। মানুষদেরকে হজের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছেন, আহ্বান করেছেন। সেই আহ্বানে যারা যারা, আপনি আমি আমরা যারা যারা লাব্বাইক বলেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি, তারা ততবার আল্লাহর ঘর বাইতুল্লাহতে হাজির হতে পারবে। হে আল্লাহ, জানি না আমি কতবার তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানে লাব্বাইক বলেছি। মাওলা, আমাদের নসিবে বার 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 তোমার ঘর হাজিরি দেওয়ার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক পাঠ করার তৌফিক দান করো মাওলা। হে আল্লাহ, আমাদেরকেও তোমার ঘর তাওয়াফ করার, সাফা মারওয়া সাই করার, মিনার নুরানি সেই অবস্থানে হাজির হওয়ার, আরাফার ময়দানে উকুফ করার, মৌলাই করিম আল্লাহ মুজদালিফাতে রাত্রি যাপন, হে আল্লাহ জামাররাতে সে শয়তানকে পাথর নিক্ষেপ করে মাওলা হজ পূর্ণ করার, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ার মদিনা পাকে বা আদব হাজিরি তৌফিক দান করো মৌলাই করিম। সুবহানাল্লাহ। আমাদের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কাবাতুল্লাহর এবং হজের প্রেক্ষাপট, যে কোথা থেকে হজ শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে আল্লাহ তাবারক ওয়া তাআলা শিখিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আহ্বান করলেন। আমরা আসব পরবর্তী আলোচনাতে, আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে দেখে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনায় ফিরে আসব। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। আমি সামির খান মবিন। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী, এই অনুষ্ঠানটি আমি দেখে থাকি। আমার কাছে এই অনুষ্ঠানটি খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ ইকরামুল হুসাইন শিহাব। মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান আমার রবের বাণী খুব চমৎকার একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ অর্থাৎ কোরআনের তথ্য উপাত্ত আমরা পেয়ে থাকি। তাই আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব যে আপনারাও নিয়মিত এই অনুষ্ঠান দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। অত্যন্ত সুন্দর কথা বলায়, উৎসাহিত করায় আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের আহ্বানে হজে যাওয়া। পরবর্তী আয়াতে 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যাতে তারা আপন আপন উপকার পায়, ধর্মীয় পার্থিব যা শুধু এবাদতের স্বার্থে নির্দিষ্ট, অন্য কোনো এবাদতের মধ্যে পাওয়া যায় না, এবং আল্লাহর নাম নেই জবেহ করার সময়। জ্ঞাত দিনগুলোতে, জ্ঞাত দিন দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন বোঝানো হয়েছে, যেমন হযরত আলী, হযরত ইবনে আব্বাস, হযরত হাসান ও কাতাদা রাহিমাহুমুল্লাহ আজমাইনের অভিমত। এটাই আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার অভিমত। আর সাহেবাইন হযরত ইমামে আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ এর অভিমত। জ্ঞাত দিনগুলো দ্বারা কোরবানির দিনগুলো বোঝানো হয়েছে। এটা অভিমত হচ্ছে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। বস্তুত প্রত্যেকটির অভিমতের ভিত্তিতে এটাও উক্ত দিনগুলোর দ্বারা বিশেষ করে ঈদের দিন বোঝানো হয়েছে। এর উপর তাদেরকে জীবন উপকরণ প্রদান করেছেন বাক্সতিন চতুষ্পদ জন্তু, উট, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি। অতঃপর তা থেকে তোমরা আহার করো, বিপদগ্রস্ত দরিদ্রকে আহার করাও। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেটা সদকা করা হয় সেটা না, বরং যেটা কোরবানি দেওয়া হয় সেটার কথাই বলা হয়েছে। দেখুন, পূর্ববর্তী নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতি, যেমনটি আদম আলাইহিস সালামের সময়কার আসছে, যে যখন কোনো কিছুকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হতো, এটা কবুল হয়েছে কিনা এই বিষয়টা কিভাবে হতো। যেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আকাশ থেকে একটি আগুনের টুকরা এসে সেটাকে জ্বালিয়ে ফেলছে। যে উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কত বরকত দিয়েছেন, যে ইবাদত করা হবে কিন্তু সেখান থেকে উপকার গ্রহণ হবে। কোরবানি করে ওই গোশতটা নিজেই খাওয়া যায়, দরিদ্রকে দেয়া যায়, আত্মীয় স্বজনকে দেয়া যায়। আল্লাহু আকবার। যাকাত, সেটা নিজের আত্মীয় স্বজন, নিকট প্রতিবেশী, এদেরকে দিয়ে এই মানুষের মাঝে সমতা, ভালোবাসার বন্ধন। তেমন না যে আমি দিয়ে দিলাম, অন্যান্য উম্মতগণের কাছ থেকে এগুলা নিয়ে নেওয়া হতো না। অথচ উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা কত আসান করে দিয়েছেন। তারপরেও কি আমরা আল্লাহ তাআলার ইবাদতের সাথে সম্পৃক্ত হব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে ইরশাদ করেন, অতঃপর তারা যেন নিজেদের ময়লা আবর্জনা দূর করে, গোঁফ ছেটে, বগল, নাভির পশম ইত্যাদি ফেলে, বাহ্যিক ও আত্মিক উভয়টার ক্ষেত্রে নিজেদেরকে পবিত্র করে এবং নিজেদের মান্যত পূর্ণ করে যেগুলো তারা করেছে, ও এই আজাদ ঘরের তাওয়াফ করে, অর্থাৎ কাবাতুল্লাহ শরীফের তাওয়াফ করে। সকল ময়লা আবর্জনা দূর করা। আমি তো বাহ্যিকভাবে হজ করার জন্য যাচ্ছি, যখন বাহ্যিকভাবে আমি ময়লা আবর্জনাকে পবিত্র করলাম, শরীরকে গোসল করে পাক করলাম, লোম ইত্যাদি উপড়ে ফেলে পরিচ্ছন্ন হলাম, কিন্তু আমি আমার দিলটাকে কি পাক করতে পেরেছি? আমি কি আমার নিয়তটাকে পবিত্র করতে পেরেছি?
শুধু কি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি হজে যাচ্ছি, নাকি দুনিয়াবি কোনো নিয়ত আছে সাথে? আমি হজে যাচ্ছি, কারোর প্রতি হিংসা তো নেই, কারো তো গীবত করছি না, অভ্যন্তরীণ রোগ দ্বারা তো আমার দিল পরিপূর্ণ না। মানুষের ব্যাপারে হিংসা, গীবত, চুগলখড়ি, কুদৃষ্টি, কত কত গুনাহ আমাদের হৃদয়টাকে আচ্ছন্ন করে ফেলেছে। আমি কি পারছি পবিত্র হতে? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে পবিত্র হয়ে যাওয়ার জন্য বলেছেন, জাহির কিংবা বাতিন। আর নিয়তের পরিশুদ্ধ যদি না হয়, আমাদের কোনো ইবাদত তো হবে না। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি, আমরা আমাদের জাহির ও বাতিন, প্রকাশ্য অপ্রকাশ্য উভয়টাকে পরিশুদ্ধ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কথা হচ্ছে এই যে কেউ আল্লাহর সম্মানিত বস্তুর প্রতি সম্মান প্রদর্শন করবে, অর্থাৎ তার বিধানাবলীর প্রতি, চাই সেগুলো হজের বিধানাবলী হোক কিংবা সেগুলো ছাড়া অন্য কিছু হোক। কোনো কোনো তাফসীর কারক তা থেকে হজের বিধানবলী অর্থ গ্রহণ করেছেন। কেউ কেউ বাইতে হারাম, সম্মানিত ঘর কাবা, মশআরিল হারাম মুজদালিফা, শাহরিল হারাম, সম্মানিত মাসসমূহ ইত্যাদি বর্ণনা করেছেন। কিন্তু প্রতিটা বস্তুই আল্লাহ তাআলার শায়ের, আল্লাহ তাআলার নিদর্শন যেগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের স্মৃতিচারণ যেগুলো আছে, কাবা ঘরকে সম্মান করা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের স্থানকে সম্মান করা, মিনা, মুজদালিফা, দেখুন সাফা এবং মারওয়াকে আল্লাহর নিদর্শন বলে দিয়েছে। কেন? আল্লাহ তাআলার এক নেক বান্দা এখানে অবস্থান করেছেন, দৌড়দৌড়ি করেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আমরা চেষ্টা করব এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আজকে এই জায়গাতেই যে আমরা চেষ্টা করব আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে আসার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি হজকে ফরজ করেছেন, আমরা যেন এই হজের প্রস্তুতি নেই। আমরা যারা যাব প্রত্যেককে যেন আল্লাহ তাআলা ইখলাসের সাথে, তাকওয়ার সাথে যাওয়ার তৌফিক দান করেন। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আসুন দেখে নেই গত সপ্তাহের প্রশ্ন কি ছিল এবং তার সঠিক উত্তর কি ছিল। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন কুরআন। মাশাআল্লাহ, মারহাবা। উত্তর প্রদান করেছেন, আপনাকে আন্তরিক মুবারকবাদ হৃদয়ের গভীর থেকে। আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরাও চেষ্টা করি এই প্রশ্নের উত্তরগুলোকে খোঁজার। এই প্রশ্নের মাধ্যমে আমরা কোরআন রিলেটেড প্রশ্নই তো না, কোরআন সম্পর্কে আমরা জানতে পারবো। জি, পরবর্তী সেগমেন্ট। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ। আজকের প্রশ্ন আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ জানাবো, প্রশ্নটি আপনারা লিখে নিন, খাতা কলম নিয়ে দ্রুততার সাথে লিখে নিন কিংবা মোবাইলে টাইপ করে নিন এবং চেষ্টা করুন এই প্রশ্নকে জানার জন্য, খোঁজার জন্য, বুঝার জন্য। দেখুন আজকে দুনিয়া সম্পর্কে আমরা কত জ্ঞানী না, আমরা দুনিয়ার সাধারণ জ্ঞান আমরা কতই রাখি। সারা পৃথিবী সম্পর্কে আমার জ্ঞান আছে। আমি নিজেকে মুসলমান হিসেবে প্রাউড ফিল করি না, গর্ব করে থাকি। গর্ব করারই কথা, কিন্তু দেখুন তো যেই
বুকস, যে কিতাব, যে আল্লাহর কালাম, এর মাধ্যমে আমরা দামি হলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দামি হলাম, সেই নবী আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে কিতাব দিয়ে গেলেন আল্লাহর কালাম, ওই কালামকে আজকে গ্রহণ করছি না। ওই কালামের রুলস রেগুলেশন সম্পর্কে আমরা অবহিত না। সব কিছু জানি, আমি পিএইচডি করে ফেলেছি, অনার্স, মাস্টার্স, মেট্রিক পাস তো সবাই আছি না আমরা, প্রায়। আজকে বিভিন্ন বিষয় সম্পর্কে আমার অবগত আছি, কিন্তু দুঃখের বিষয়, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যাকে আমি স্বীকার করি, পৃথিবীর তাবদ মানুষ যাকে স্বীকার করে, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এটা আল কোরআন। আমি সেই কোরআনকে পড়তে পারি না। থেকে থেকে অনেকে বলে আরে হয়ে যাবে, চলবে। প্রিয় ভাই, দুনিয়ার সব কিছু চলে, এই আল্লাহ তাআলার কালামের ব্যাপারে আসলেই কি আমি অপারগ হয়ে যাই? কেন? আর কতদিন, আর কতকাল? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম আল ইসলাম, এই ধর্মগ্রন্থ আল কোরআন, অথচ আমরা এই কোরআনকে দূরে ঠেলে দিয়েছি। কোরআনকে আজকে রেখে দিয়েছি তাকের উপর, আলমারির ভিতর, সেটাকে গিলাফে আবদ্ধ করে। বাবা মারা গেলে আমি তেলাওয়াত করব, মা মারা গেলে তেলাওয়াত করব। এখন তো আমরা সেটাও পারি না। বদলি দিয়ে এনে ইমাম সাহেবকে দিয়ে, হুজুরদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়ে, আশ্চর্যকর হয়ে গেল না? মৃত ব্যক্তির পড়ার জন্য, ইসালে সাওয়াবের জন্য কোরআন আমাদের কাছে আসছে। বলেন তো ভাই, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনের জন্য আসছে এটা। হ্যাঁ, ইসালে সাওয়াব করব, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মূল মাকসাদ তো হচ্ছে আমাকে পথ প্রদর্শন করবে কোরআন। অথচ কোরআনে যে হালাল বলা হয়েছে, আজ আমরা সেটাকে পরোয়া করছি না। যেটাকে হারাম করা হচ্ছে, তা থেকে আমি বাঁচছি না, তা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি না। আসুন না প্রিয় ভাই, নিজেদেরকে কোরআনে রঙে রঙিন করি। মাশাআল্লাহ। জি, আজকের প্রশ্ন, হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন, কোরআন। মাশাআল্লাহ। যে সকল ইসলামী ভাই এই প্রশ্নটার উত্তর পারবেন, তারা লিখে কিংবা হোয়াটসঅ্যাপে লিখে আপনার নাম, ঠিকানা পাঠিয়ে দিবেন। আপনাদের মধ্য থেকে একজনের নাম, ঠিকানা আগামী অনুষ্ঠানে সম্প্রচারিত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের সেই কথাগুলো, যে আল্লাহ তাআলা সম্মানিত বস্তুগুলোর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলার সম্মানিত বস্তুগুলো কি কি, সম্মানিত সত্তাগুলো কি কি? সম্মানিত সত্তা নবীগণ আলাইহিস সালাম, তারা সম্মানিত। তারা যে সকল বরকতময় বিষয়গুলোকে বিশেষ ইবাদতের সাথে সম্পৃক্ত করেন, ওগুলো বরকতময় হয়ে যায়। হ্যাঁ, যেমন মাকামে ইব্রাহিম বরকতময় বস্তু, কারণ এই মাকামে ইব্রাহিমে আরোহণ করে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে নির্মাণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব আমরা যেন প্রত্যেকেই আল্লাহ তাআলার কালামকে গ্রহণ করি, আল্লাহ তাআলার কালামকে নিজের সিনায় ধারণ করে ইলমে দ্বীন অর্জন করে তার রওশনীতে আমার জীবনকে পরিচালিত করি। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ৩০তম আয়াতের মধ্যে ইরশাদ করছেন, সুবহানাল্লাহ, যে কেউ আল্লাহ তাআলা সম্মানিত বস্তুর প্রতি সম্মান প্রদর্শন করে, তবে তার জন্য তার প্রতিপালকের নিকট উত্তম। আল্লাহর যেই বস্তুগুলো আছে, আল্লাহ তাআলা বস্তু কি সম্মানিত বস্তু? সাফা মারওয়া সম্মানিত বস্তু, কাবাতুল্লাহ সম্মানিত বস্তু, নবী ইসলামের রওজা আনোয়ার, আম্বিয়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম আল্লাহ তাআলার প্রিয়, সম্মানিত, যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনের দিকে আহ্বান করেন, দ্বীনের দিকে আসে মানুষ। প্রিয় বস্তু, এটা তাজিম করা, সম্মান করা, এটা আল্লাহ রব্বুল আলামিনেরই নির্দেশনা। মনে রাখবেন, বা আদব
বানসিব, বেআদব, বেনসিব। আদবওয়ালা আউলিয়া কেরামরা ছিলেন আদবওয়ালা, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামরা ছিলেন আদবওয়ালা, সাহাবায়ে কেরাম তারা ছিলেন আদবওয়ালা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন আদবওয়ালা ছিলেন। আমাদের বুজুর্গ আদবওয়ালা ছিলেন। আজকে বেয়াদব হয়ে যাচ্ছে। হ্যাঁ, বেশি যেটা ছিল না বুঝার চেষ্টা করে, মূল বিষয়গুলো থেকে আমাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমত এই আল্লাহ আউলিয়া কেরামের কাছ থেকে আমাদেরকে দূরে সরানোর চেষ্টা করা হয়েছে, যে আউলিয়া কেরামের কাছে যেও না, মাজার শরীফে যেও না, মাজাল্লাহ নাউজুবিল্লাহ। কেউ কেউ বলতে শুরু করেছে মদিনা শরীফে যেও না। হ্যাঁ, আবার কোথাও কোথাও নামাজের পরে মুনাজাতকে উঠিয়ে দেওয়া হচ্ছে, মানে আল্লাহর ওলিদের কাছে থেকে সরানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া কেরাম থেকে সরানো, এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে বান্দা না চাইতে পারে, এই জন্য বিভিন্ন অপচেষ্টা চালানো হচ্ছে। না, প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহর প্রেরিত নবী রসুলকে সম্মান করি, নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা আছেন, আউলিয়ায়ে কামিলিন, উলামায়ে হক্কানি, উলামায়ে আহলে সুন্নাত, তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, তাদেরকে মুহাব্বত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরই মাধ্যমে আমরা সফলকাম হব। দাওয়াত ইসলামী আজকে কী চায়? দাওয়াত ইসলামী এটা চায় যে আমরা আল্লাহ তাআলার ইবাদতের মাঝে নিজেদেরকে সম্পৃক্ত করি, নিজেদের মাঝে ইবাদতের শখ জজবা তৈরি করে নিজেকে ইবাদতের মাঝে শামিল করি। কোরআন আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে, কোরআন আমাদেরকে যেভাবে চলতে বলেছেন, আমরা কোরআনকে আঁকড়ে ধরি। হ্যাঁ, আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। অমুক সাহেব বলেছে আমি করি, অমুক হুজুর বলেছে, না, কোনো হুজুর কোনো সাহেবের না। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, ইজমায়ে উম্মতের মাঝে কি আছে, যদি সেটাও না থাকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, ইজমার আলোকে, কিয়াসের ভিত্তিতে আমাদের কাজের সমাধানগুলোকে করতে হবে। কিন্তু হায় আফসোস, আজ আমরা কোরআনকে দূরে সরিয়ে রেখেছি। কোরআনকে আজকে আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে, কাভার দিয়ে পেঁচিয়ে, গিলাফে রেখে দিয়েছি। বছরে আমরা বের করি, কিংবা কখনো বের করি শুধুই মাত্র আমার পিতামাতার ইসালে সওয়াবের জন্য, আর মাশাআল্লাহ কিছু আছি যারা মাহে রমজানে খতম করার জন্য। এটাও করতে হবে, কারণ ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফঈ, ইমাম মালিক, গাউসে পাক, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তেলাওয়াত করতেন কোরআন। তেলাওয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাত নামাজের মধ্যে চার পারা কোরআনে পাকে তেলাওয়াত করেছে, এমন রাওয়ায়াত আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন কোরআনে পাকে তেলাওয়াত করেছিলেন না? আজকে আমরা কোরআনে পাকে তেলাওয়াত করতে পারি না। কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। মনে রাখবেন, এই কোরআন থেকে আমরা যত দূরে সরে যাব, কোরআনের বুঝার, কোরআনের জ্ঞান, কোরআনের নূর থেকে আমরা যত দূরে যাব, তত হেদায়াত শূন্য হব। আল্লাহর ওলিগণ এসে আল্লাহর কালামের সাথে আমাদেরকে মিলিয়েছে, আল্লাহর কালামকে আমাদের কাছে শিক্ষা দিয়েছে, আল্লাহর কালামকে আঁকড়ে ধরার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছেন। দাওয়াত ইসলামী আজ সেটাই করছে আমাদেরকে, যে আমরা আমার রবের বাণীকে আঁকড়ে ধরি, আমার রবের বাণীকে পড়ি, শিখি, বুঝি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের মধ্যে এই কোরআনকে সুপ্রতিষ্ঠিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমার জীবনটাকে, আমাদের জীবনটাকে তার নির্দেশিত বাণীর উপর চলতে পারি, সে তৌফিক দান করেন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।